পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে, কিন্তু কবে আসবে এইটা আমি জানি না। একদিন হঠাৎ আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম আর গান গাইতে গাইতে গলা ছেড়ে এমন জোরে গান গাচ্ছিলাম, কিন্তু গানটা আমি আগে থেকে জানতাম না। তখনই রুম থেকে আসার সময় রিলস দেখে এসেছি। গানটা আমার খুবই ভালো লেগেছিল। ওই যে হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, ওই গানটাই বলতে বলতে নামতেছিলাম। দেখলাম ড্রয়িং রুমে কারা যেন দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখতে গিয়ে আমি 3টা সিঁড়ি অবস্থাতেই ধপাস করে নিচে পড়ে যাই। হাই হাই, মান সম্মান তো সব গেল। মনে হলো উঠে আবার উপরের দিকে দৌড় দিব, কিন্তু আবারও যখন সিঁড়িতে উঠতে গেলাম আবারও ধপাস করে পড়ে গেলাম। উঁচা করে দেখলাম ড্রয়িং রুমে কারা যেন দাঁড়িয়ে আছে। 2টা আমার আব্বুর বয়সী লোক, আমার আব্বু আম্মু, আর একটা গম্ভীর ভদ্রলোক। একটা হ্যান্ডসাম বেটা দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম যে আমাকে তো পাত্রপক্ষ দেখতে আসার কথা, আম্মু বলেছিল 2টা লোক আর ছেলে আসবে। মনে হয় ঠিক ইনারাই তারা, কিন্তু আজকে আসবে এটা তো আমার আম্মু আমাকে বলেনি। আব্বু আম্মুর মুখে তাকাতেই দেখি তারা একদম রেগে কটমট করতেছে আমার দিকে তাকিয়ে। ইনারা এখান থেকে গেলে তো মনে হয় আব্বু আম্মুকে আজকে আমি কোনোভাবেই মানাতে পারবো না। আমাকে তো আজকে মেরে ধরে কিছু রাখবে না। আমাকে তো তারা অনেকবার সাবধান করেছে সিঁড়ি দিয়ে নামার সময় যেন আমি জোরে জোরে না নামি, আর যেন কখনো গলা ছেড়ে গান না গাই। কিন্তু এখানে তো আমার কোনো দোষ নাই। আমি কি জানতাম যে তারা আজকে আমাদের বাসায় আসবে? আমাকে আগে থেকে কেন বলা হয়? দ্বিতীয়বার যখন পড়ে গেছিলাম তখন আমার আব্বুর বয়সী যে আঙ্কেলটা ছিল উনি গিয়ে আমাকে টেনে তুলে বলতেছে, লাগেনি তো মা, তোমার হাত পা জোরে জোরে ঝাড়া দাও। হ্যান্ডসাম বেটাটার দিকে তাকিয়ে দেখলাম বেটা মুস্কি মুস্কি হাসতেছে। কি লেভেলের খাচ্চর হলে সে হাসতে পারে আমি পড়ে গেলে? তাহলে বুঝে নেই। মনে মনে ভাবলাম মরে গেলে ওই খাচ্চর বেটাকে বিয়ে করা যাবে না, কিন্তু খাচ্চর বেটার নাকি আমাকে পছন্দ হয়ে যায়, আর তার বাবারও আমাকে পছন্দ হয়ে যায়, আর আমার বাপ মায়েরও কিন্তু ওই খাচ্চর বেটাকে দেখেই পছন্দ হয়ে গেছে। আমাকে বলা হলো ওই খাচ্চর বেটাকে যেন আমার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার জন্য যাহা সিঁড়িতে উঠবো তখনই মনে হলো যখন নিচে নামতেছিলাম তখন আসার সময় রুমের অবস্থা একদম 12টা বাজে এসেছে। কোনোভাবেই ওখানে নিয়ে যাওয়া যাবে না। সিঁড়িতে উঠতেই খাচ্চর বেটা বলতেছে কি জানো, তুমি তো খুব ভালো গান গাইতে পারো, আমাকে আরো কিছু গান শোনাবে? রাগে তো আমি কটমট করে সেই বেটার দিকে তাকালাম। কত বড় ছেঁচড়া একটা বেটা। আমি তার সামনে পড়ে গেলাম আর সে হাসতেছে, আবার সে আমার সাথে মশকরা করতেছে। এই বেটাকে তো কখনোই বিয়ে করব না আমি। তুমি তো খুব ভালো গান গাইতেও পারো, আবার খুব ভালো আচার খাইতেও পারো। এই যে এর আগে একদিন তুমি গেটের সামনে বৃষ্টির মধ্যে আচার খাইছিলে না, তখনও আমি দেখেছি। তার মানে এই চুন্নি বেটা আমাকে আগে থেকেই চিনতো আর আমার উপর নজর রেখে আমার বাড়িতে ঘটক পাঠিয়েছে। বুঝতে পারলাম। পরে খোঁজ নিয়ে দেখলাম ওইটা আমার আব্বুর বন্ধুর ছেলে। মনে মনে চিন্তা করলাম এই বেটার সাথে যদি বিয়ে হয় এই বেটা সারা জীবন আমাকে খোঁটা পারবে যে আমি তাকে দেখতে গিয়েছিলাম আর সে ধপাস করে পড়ে গেছিল। কিন্তু ভাগ্যক্রমে আজকে আমি সেই বেটারই বউ হয়ে গেছি ভাই। আর এত ভালো একটা মানুষ আমাকে অনেক বেশি কেয়ার করে। কিন্তু সে মাঝে মধ্যে আমাকে এই খুঁটাটা দিবে যে তোমাকে যেদিন দেখতে গিয়েছিলাম তুমি আমাকে দেখে আচার খেয়েছিলে। কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু তাকে দেখে আচার খাইনি, আমি হচ্ছে জোরে জোরে আসতে গিয়ে আচার খেয়েছিলাম। যাই হোক, ভিডিওটা একটা টাইমলাইন থেকে নেওয়া হয়েছে, ফেসবুকে আমি দেখেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম গল্প যদি আপনারা আরো শুনতে চান, আরো দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আর আপনাদের যদি এরকম মজার কোনো ঘটনা থাকে অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।